রাজি করাতে হবে। পারবো, চেষ্টা করতে হবে। যদি না পারি, নিয়ে আমাদের বড় কষ্ট পাবে তো দিদি। ছেলেবেলা থেকে কত কষ্টই তো পেয়ে এসেছে ছেলেটা। ভালোবাসার একটু স্বপ্ন দেখেছে, সেটাও তার সত্যি হবে না। দিদি, আর রান্না বান্না সব হলো? হ্যাঁ দিদি, হলো। উনি তো আজ সকাল থেকেই বের হয়নি, বই মুখে দিয়ে শুয়ে আছেন ঘরে। কেন রে? কাল বৃষ্টিতে ভিজেছিলেন, জ্বর হয়েছে। কই, নিমায়ের এই একই দশা। সকাল থেকে উঠে দেখি গাটা কেমন ছ্যাকছ্যাক করছে। সে কি গো, সে আবার বৃষ্টিতে ভিজলো কবে? সে ছেলে তো আজ কদিন ধরে বাড়ি থেকে বেরই হচ্ছে না। কি জানি ভিজেছে কখন। আমি কি ওকে সবসময় চোখে চোখে রাখতে পারি? সে এখন বড় হয়েছে, নিজের ইচ্ছে অনিচ্ছে হয়েছে, মন যা চাইছে তখনই তাই করছে। ও কি কথা, ছেলেটাকে মিছিমিছি দুষছো কেন গো দিদি? ওর কি দোষ? ছেলে মানুষ, একটু বৃষ্টিতে ভিজেছে, তাতে হয়েছে কি শুনি? আমি ভেজার কথা বলছি না। তবে সংসারটা এখন পাল্টে গেছে। নিমাই আগে কত গল্প করত, গান করত, ছোট ছোট কথা নিয়ে পণ্ডিতদের মতো তর্ক করতো আমার সঙ্গে। আর এখন যত দিন যাচ্ছে তত কথা কমে যাচ্ছে। আর ওর বসে বন্ধুদের দেখ, ভোর না হতে ঘাটে বসে বসে কত গল্প করে, তর্ক করে। তুমি কিছু শোনোনি বুঝি দিদি? কি? আমাদের সোনার গৌরাঙ্গে মন মজেছে গো দিদি। মন মজেছে মানে? আহ, তুমি যেন কিছুই বোঝো না। আমাদের নিমাইকে সে ছোট্টটি আছে দিদি, যে ছাই গাদার মাঝখানে দাঁড়িয়ে তোমার দিকে ঢেলা ছুঁড়বে। আমার নিমাইকে এখন সারা নবদ্বীপের লোক জানে, তাকে আলাদা করে চিনতে পারে, তাকে পথ ছেড়ে দেয়। এই যে সেদিন তর্ক সভায় জিতে এলো। থাম বাবু থাম, তোদের ওই এক কথা শুনে শুনে কানটা আমার একেবারে পচে গেছে। তর্ক সভা জিতেছে, খুব করেছে। ও কি কথা গো, সারা নবদ্বীপের মায়ের মুখ উজ্জ্বল করেছে আমাদের নিমাই। গর্বে আমাদের বুক ভরে গেছে। আর তুমি তার নিজের মা হয়ে এ কথায় রাগ করছো? তুমি আশ্চর্য মানুষ বাপু। আমার কিচ্ছু ভালো লাগছে না সর্বরী, আমার কিচ্ছু ভালো লাগছে না। নিমাই আমার কেমন যেন হয়ে গেল। না পারি ওকে ভালো করে বুঝতে, না পারি ওর সঙ্গে ভালো করে কথা কইতে। আমার আমার কেবলই কেমন হয় হয়। আমি ভালো করে ওর মুখের দিকে চাইতে পারিনি।
সারা নবদ্বীপের মানুষ যাকে দেখার জন্য সারা দিন অপেক্ষা করে থাকে, আর আমি তাকে কাছে কাছে পেয়েও ভালো করে তার দিকে তাকাতে পারিনি। আমার কেবলই ভয় হয় আমার বিশ্বরূপের মতো যদি নিমাইও তোমার বিশ্বরূপ একা নয় দিদি, আমার লোকনাথ সন্ন্যাসী হয়ে তারা পৃথিবীর কোথায় আছে কে জানে। জীবনের দুঃখ কষ্ট শেষ দেখেছি তখন, কিন্তু দিদি মরে তো যায়নি, বেঁচে তো আছি। আর বেঁচে থাকার জন্য একটা অবলম্বন তো চাই দিদি। আমাদের নিমাই সেই অবলম্বন। তুমি তুমি তার নিজের মা হয়ে যদি এরকম দূরে সরে সরে থাকো, তাহলে ছেলের মন বুঝবে কে বলো তো দিদি? এমন না হয় দিদি, ছেলেটা সংসারে থেকেও সন্ন্যাসী হয়ে গেল। কি বলছিস তুই? অদ্বৈত ঠাকুরের কাছে নেমাই প্রতিজ্ঞা করেছে, সংসারের সকল মানুষের দুঃখ দূর করবে সংসারে থেকে, সংসার ছাড়বে না সে। সে ভয় তুমি করো না দিদি। কিন্তু আমি তার চোখে অনেক জ্যোতি দেখেছি দিদি। গান গাইতে গাইতে নিমাই চোখ দিয়ে জল পড়ে। দিদি, দিদি গো, তুমি নিমাইকে আরো সংসারের বন্ধনে জড়াও দিদি। চলে যাওয়ার পর আমি পুরো একা হয়ে গেছি রে। আমার বড় ভয় হয়। ভয় পেলে চলবে কেন দিদি? নিমাইয়ের সঙ্গে দুটো কথা বলে মনটা হালকা করে নাও। সেই ছেলে তো আজকাল কথাই কয় না। তো কথা কয় না তো কি, তোমার কথা কইতে বাধা কোথায়? হ্যাঁ, এখন থেকে তাই করব। তুই দেখ তো ছেলেটা কি করছে। হ্যাঁ দিদি, তুমিও চলো না দিদি। হাতের কাজটা শেষ করে যাচ্ছি। বেশ। জ্বর গায়ে আবার পড়তে বসেছিস কেন বাবা? অল্প অল্প জ্বর আছে। কবরেজ মশাইকে খবর পাঠাচ্ছি, কাল এসে একবার দেখে যাবে। না না মামি, আমার তেমন কিছু হয়নি। সে বোঝার ভার কবরেজ মশাইয়ের উপর ছেড়ে দিলেই ভালো হয় না বাবা? হ্যাঁ রে নিমাই, তুই আজকাল কথা কস না কেন রে? কেন বলবো না কেন? এই তো কত কথা বলে তর্ক সবাই জিতলাম। সে তো পণ্ডিতদের মাঝখানে, সেখানে তো মায়েরা যেতে পারে না বাবা। কেন পারে না? আমি নিমাই, এই কথা নিয়ে আমার সঙ্গে আবার তর্ক জুড়ে দিস নে বাবা। হ্যাঁ রে, মায়ের সঙ্গে দুটো কথা বললে মায়েরও তো ভালো লাগে। আমার যে অকারণে কথা বলতে ভালো লাগে না মামি। সে কি কথা রে? সংসারে সাধারণ দুটো চারটে কথা মায়ের সাথে বলবি, তাতে কারণ অকারণ খোঁজার কি আছে? বেশ, বলবো। রে নিমাই, চারিদিকে কি সব শুনছি রে? কি শুনছো? কার চোখে তোর চোখ পড়েছে শুনি? তার মানে যা শুনছি সব সত্যি। আচ্ছা দাঁড়া, তোর মাকে বলবো। না, কেন? যা বলার আমিই বলবো, কিন্তু এখন নয়। মনে থাকে যেন। আমি উঠি, রাত হলো। হ্যাঁ, নবগ্রাম। গৌড় থেকে শ্রীহট্টের পথে পড়ে নবগ্রাম। গৌড় থেকে নৌকায় মাত্র 2 রাত্রির পথ। সেই নবগ্রামে শ্রীধর ঠাকুরের খবর আনতে তোর তো বছর ঘুরে গেল বিবিজান। এরপর আমি তোর নকরি রাখি কি করে বল দেখি? রাগ করো না বেগম, অনেক বলে কই আমি এতিমকে রাজি করিয়েছি।
সে লোক দেবে বলেছে। শোন, বড় মুখ করে কথাটা তো বলছিস, এরপর তোর যদি এতেম খোঁজে আর সেই লোকটা পুরো কাজটাই পণ্ড করে, তাহলে তোর কি হবে বলতো? হ্যাঁ, আমার নৌকরি যাবে। আর তা তো যাবে, আর আমার? তোমার তোমার কি হবে? আই শোন, এতেম খোঁজাকে ডাক, আমি একটু কথা বলবো। তাকে ডাকতে হবে না বেগম। সুলতান বড়ি বেগমের মহলে গেলেই সে এখানে চলে আসবে। সময় হয়ে গেছে। তাকে ভালো করে বুঝিয়ে বলেছিস কি করতে হবে? আমি বোকাশোকা মানুষ। আমি বলেছি যে বেগম তোকে ডেকেছে, কাজটা ভালো করে করতে পারলে ভালো বকশিস পাবি, কিন্তু কাজটা খুব গোপনে করতে হবে। কার যেন পায়ের আওয়াজ পাচ্ছি, দেখে আসি। ও, এতে হলে ডেকে আনো। তোর কি ঘটে বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই রে? এতে বলে এক্ষুনি ডেকে নিয়ে যা। জানি না কাজটা ঠিক করছে কিনা। আমার আমার বাবা খবরটা জানতে পেরে যদি কিছু করে বসে। সিপাহ সালারদের মধ্যে শুনলাম নাকি খুব তোড়জোড় লেগেছে। হ্যাঁ, মানে বর্ষার মরশুম শেষ হলেই সুলতান কামতাপুর যাবেন। নিজে যাবেন? না, মানে ফৌজ পাঠাবেন। তাই বল। শাহজাদা নুসরাত যাচ্ছে তো? আপনি কি করে জানলেন বেগম সাহেবা? শোন এতেম, তোকে আমার একটা কাজ করে দিতে হবে, বুঝলি? খুব ভালো হতো যদি তুই নিজে করতি কাজটা, কিন্তু তোর চেহারাটা বড্ড সন্ডা মার্কা, লোকের চোখে ধরা পড়ে যাবে। একটা বিশ্বাসী লোক জোগাড় করে দিতে পারবি? নে, কাজ হয়ে গেলে আর কথা। কাজটা কি আগে তাই বলুন, লোক ঠিক জোগাড় হয়ে যাবে। এত সাহস ভালো না এতেম। লোকটা জোগাড় হলে আমাকে বলবি, আমি তাকে নিজে দেখব। কাজটা ঠিক হবে না বেগম। এই হারেমের মধ্যে তুমি বাইরের লোক ঢোকাবে কি করে? সে ঢুকবে না তো আমি হারেমের বাইরে যাব? কি রে এতেম, ব্যবস্থা করতে পারবি না? পারবো বেগম সাহেবা, আপনি শুধু বলুন কাজটা কি, সেই বুঝে তো লোক জোগাড় করতে হবে। গৌড় থেকে শ্রীহট্টের পথে বাঁ দিকে পড়ে নবগ্রাম। সেখানে শুনলাম সুলতানের বিরুদ্ধে কারা যেন ভোট পাকাচ্ছে, বুঝলি? তোর লোক কাজের বাহানায় 2-3 দিন সেখানে থাকবে। খুব ভালো হয় যদি ব্রাহ্মণ সাজিয়ে পাঠানো যায়। চোখ কান খুলে রাখতে বলবি। আচ্ছা, সে কি বিশেষ কারো ব্যাপারে খোঁজ করবে? নবগ্রামে শ্রীধর ঠাকুর বলে এক ব্রাহ্মণ আছেন, গ্রামের শেষ সীমানায় থাকে। তার সম্বন্ধে একটু খোঁজ খবর নিতে পারবে। নবগ্রাম? হয়ে যাবে। শ্রীহট্টের দিকে যাতায়াত করে এমন লোক আমি পেয়ে যাব বেগম সাহেবা। কত সময় লাগবে রে? 2 দিন সময় দিন। দিলাম। গৌড় থেকে নৌকো নিয়ে সোজা কুমোরগ্রাম পর্যন্ত যাবে, সেখান থেকে বাকিটা পায়ে হেঁটে। তাহলে সময় কম লাগবে। বুঝিয়ে বলতে পারবি? হ্যাঁ, ওই নবগ্রাম যাবে, সেখানে সুলতানের বিরুদ্ধে কেউ সলা করছে কিনা তা জানবার চেষ্টা করবে, আর শ্রীধর ঠাকুরের খোঁজ করবে। এই তো। এই কিছু বলবে মা? তুই কিছু বলবি? আমি? না। কৃষ্ণ
কৃষ্ণ